বিসমিল্লাহির রহমানির রহিম। উনজিলা, এখানে ইকফা গুন্না বাংলা অনেস্কারের মতো এই নুনটি ধরবে। হামজা নুন পেশ জাজের জি, জি লাম জাবালা জিলা। আলাল আইন জাবার লাম লাম জাবালাল আলাল। মালাকাইনি মিম জরমা লাম জাবাল্লা মালা কাপি জবর কাই মালাকাই নুন জরনি মালাকাইনি। বিবা বাজের বি বা আলিফ বা বিবা যাওয়ার পর সে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। বিলা বাজের বি লাম জাবাল্লা বিলা। হারুতা হালিফ জবর হা র অফিস রু হারুতা জাবাতা হারুতা। জাবারের পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টেনে পড়বেন। ওয়ামা ওয়া জাবার ওয়া মিম আলিফ জার মা ওয়ামা রুতা র পেশ রু তা জাবাতা রুতা। জাবারের পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টেনে পড়বেন। এখানে তো আছে থামা ভালো অক্ষ করা ভালো। যদি যেখানে থামবেন এই শব্দর শেষ অক্ষরটিতে একটি সাকিন দিবেন। এই অয়ের উপরে সাকিন আছে তাইয়ের উপরে সাকিন দিবেন, দিয়ে মিলিয়ে পড়বেন। পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টেনে পড়তেই হবে। আরেকটি এর উপরে সাকিন দিয়ে তিনটি অক্ষর তিন আলিফ টেনে পড়বেন। রুত এইভাবে টেনে পড়বেন। ওয়ামারুত এভাবে অক্ষ করবেন। ওয়ামা ওয়া জাবার ওয়া মিম আলিফ জার মা ওয়ামা। ইউআল্লিমাতনি ইয়া পেশ ইউ আইন লাম জাবার আল ইউ আল লাম জালি ইউ আল্লি মিম খাড়ি জাবার মা ইউ আল্লিমা নুন জারনি ইউ আল্লিমানি। খার জাবারে এক আলিফ টেনে পড়বেন। মিন মিম নুন জার মিন। আহাদিন হামজা জাবার হা জাবার হা আহা দাল জার দিন আহাদিন। হাত্তা হাতা যাবার হাত্তা তা খাড়ি যাবার তা হাত্তা। খার যাবারে এক আলিফ টেনে পড়বেন। ইয়াকুলা ইয়া যাবার ইয়া কফ পেশ কু ইয়াকু লাম আলিফ লা ইয়াকুলা। চিকন চিহ্ন মাদ্দে আরজি তিন আলিফ টেনে পড়বেন। পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টেনে পড়বেন। ইন্নামা এখানে ওয়াজিব গুন্না হামজা নুন জার ইন নুন জাবার না ইন্না মিম আলিফ জার মা ইন্নামা। জাবারের পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। নাহনু নুন হাজবার নাহ নুন পেশ নু নাহনু। ফিতনাতুং এখানে ইকফা গুন্না তুং ওয়ানিস্কারও হবে তুং। ফাতের ফিত নুন যাবার না ফিতনা তা দো পেশ তুং ফিতনা তুং। ফালা ফা যাবার ফা লাম আলিফ ওয়ালা ফালা। যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। তাকফুর তা কা যাবার তাক ফা রফেস ফুর তাকফুর। এখানে তো আছে থামা ভালো অক্ষ করা ভালো, থেমে যাবেন। এখানে তিন আলিফ টান হবে না এক আলিফ টান হবে না কেন? পেশের পরে ওয়াও সাকিন নেই, শুধু পেশের পরে রয়ের সাথে যুক্ত হয়ে যেরকম পড়ে সেরকমই পড়তে হবে। ফুর তাকফুর এভাবেই পড়তে হবে। ফায়াতাআল্লামুনা ফা যাবার ফা ইয়া যাবার ইয়া ফায়াতা যাবার তা ফায়াতা আইন লাম যাবার আল ফায়াতাআল লাম যাবার লা ফায়াতাআল্লা মিম পেশ নুন যাবার না মুনা। এটি কথা বিষয় একটি বিষয় আপনারা মনে রাখবেন। প্রত্যেক পড়া পিছন থেকে পড়বেন, একটি করে আগাবেন পিছন থেকে পড়বেন, তাহলে আপনার মুখের জড়তা বা মুখস্থ করা অনেক সহজ হবে, শব্দ শিখতে অনেক সহজ হবে। ফায়াতাআল্লামুনা পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টান। মিনহুমা মিম নুন জার মিন হাফেসু মিনহু মিম আলিফ জার মা মিনহুমা। যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। মা মিম আলিফ জার মা। যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। ইউফাররিকুনা ইয়া পেশ ইউ ফা রজর ফার ইউফার রজরি ইউফাররি কফ পেশ কু
ইউফাররিকু নুন জবর না, ইউফাররিকুনা পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টেনে পড়বেন। বিহি বাজের বি হা খারিজের হি, বিহি খারজেরে এক আলিফ টেনে পড়বেন। বাইনাল এই লামকে ধরবে, বাইনাল ভাই ধর ভাই নুন লাম জবর নাল, বাইনাল মার ই মিম রজবর মার হামজাজের ই মার ই ওয়াজাউ এখানে যা ওয়াও পে যা ওয়াও জবর যাও, অনেক সবাই জু পড়ে নাই, না যাও এইভাবেই পড়তে হবে। ওয়াজাউ জিহি ওয়া জবর ওয়া যা ও জবর যাও ওয়াজাউ জিম জি ওয়াজাউ জি হা খারিজের হি ওয়াজাউ জিহি খারজের এক আলিফ টেনে পড়তে হয়। এখানে তো আছে থামতে হবে, শুধু খারজ জাবার শুধু থাকলে এক আলিফ টেনে পড়তে হবে। খারজের এবং উল্টা পেশ যদি যেখানে থামার জায়গায় যদি আসে বা থামেন তাহলে এইগুলো সাকিন দিতে হবে, দিয়ে জিমের সাথে মিলিয়ে পড়তে হবে। জিহ জিহ ওয়াজাউজি এভাবে মিলিয়ে পড়বেন। ওয়ামা ওয়া জবর ওয়া মিম আলিফ জবর মা ওয়ামা যাওয়ার পাশে খালি আলিফ এক আলিফ টান। হুম এখানে ইকফা মিম সাকিন হবে। হুম বিদরিনা এই মোটা চিহ্ন চার আলিফ টেনে পড়বেন, তারপরে রকে ধরবে দর এভাবে রকে ধরবে, আগে টেনে পড়বেন তারপরে রকে ধরবেন। হা মিম পেশ হুম বাজের বি হুম বি দোয়াদ রজবার দর রয়জরি হুম বি দরি নুন জবান না হুম বি দরিনা জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন। এখানে মোটা চিহ্ন মাদ্দে লাজিম চার আলিফ টেনে পড়বেন। বিহি বাজের বি হা খারিজের হি বিহি খারজের এক আলিফ টেনে পড়বেন। মিন মিম নুনজের মিন আহাদিন হামজা জবর আ হা জবর হা আহা দাল জের দিন আহাদিন। ইল্লা হামজা লামজের ইল লাম আলিফ লা ইল্লা যাওয়ার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। বি ইজ নীল বাজের বি হামজা জালজের ইজ বি ইজ নুন লামজের নীল বি ইজ নীল লাহি লাম খারিজ লা হাজের হি লাহি। এখানে একটি কথা বিষয় মনে রাখবেন, তো আছে এখানে থামতে হবে, তো কিভাবে পড়বেন? খারজ আবার যদি থাকে এক আলিফ টেনে পড়ে হাকে সাকিন দিয়ে তিন আলিফ টেনে পড়তে হবে। তিন আলিফ যেখানে টেনে পড়বেন মাদ্দে আরজি হয়ে যায়, এভাবে পড়বেন। আরেকটি বিষয় মনে রাখবেন, এটিকে মোটা করে ল বা লা পড়ে, যদি ল পড়ে তাহলে এই অক্ষরটি দেখবেন আল্লাহ লেখায় ডান পাশের অক্ষরটি দেখবেন, নিচে যদি থাকে জের তাহলে লাহি হবে, আর যদি ওপরে থাকতো এই জাবারটা পেশ বা জাবার যদি থাকতো তাহলে লহি হতো। এখানে নিচে আছে তার জন্য পাতলা করে হবে লাহ। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। পবিত্র কোরআন শুদ্ধভাবে শেখার জন্য এই ভিডিওগুলো অবশ্যই দেখবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।